হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো আমরা অনেক দিন যাবৎ খুঁজতেছি আমরা কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করব। তো আমরা অনেকেই জানি না কীভাবে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে হয়। তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমরা শিখব কীভাবে আমরা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারি। তার জন্য আমি নতুন একটা পেজ ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি এখানে লিখব পুলিশ ক্লিয়ারেন্স, এটা দিয়ে সার্চ করব। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা থাকবে আমি এটার মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমরা এখন কি করব, আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেব। আমরা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম কি করব, নাম দিব, ইমেল নাম্বার দিব, ফোন নাম্বার দিব, এনআইডি নাম্বার দিব অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা আগে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেব। তো আপনারা দেখতে থাকুন, আমি আমার নাম, ইমেল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কারণ আমি ভিডিওটা লং হয়ে যাবে অনেক, তার জন্য আমি এটা স্কিপ করে দিচ্ছি। আপনারা এগুলো ফিল আপ করে একটা অ্যাকাউন্ট করে নেবেন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে। তো আমার অ্যাকাউন্ট করা শেষ। আমি এখান থেকে এবার কি করব, আমার ফোন নিব, যে ফোনটা নিব ফোনটা হাতে নিয়ে আমি এখানে এই নাম্বারে একটা এসএমএস পাঠাইতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন এসএমএস সেন্ড, একটা নাম্বার কোড দিয়ে দিছে। আমার ফোন থেকে একটা এই নাম্বারে এসএমএস সেন্ড করতে হবে, ওখানে একটা এসএমএস যাবে। আপনারা এভাবে যদি এখান থেকে কোড সেন্ড করেন তাহলে আপনাদের ওখানে একটা এসএমএস যাব। তো আমি আমার ফোন থেকে এভাবে সেম এখানে কিন্তু লিখে দিয়েছি, মোবাইল নাম্বারে টাইপ করতে হবে। এটা যে টাইপটা করবেন আপনারা PCCAB6795 এই জিনিসটা টাইপ করবেন অ্যান্ড সেন্ড করবেন এই নাম্বারে, যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে। আপনাদের যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনারা সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন যে হয়েছে সাকসেসফুল, ওটার একটা দিয়ে দিবে, যে আপনাদের রেজিস্ট্রেশন হয়েছে ওই সাকসেসফুলের একটা এসএমএস দিয়ে দিবে। তো ওই এসএমএস দিয়ে আপনারা এখানে গিয়ে লগ ইন করতে হবে, যে আপনাদের লগ ইন আইডি পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনারা যে আইডিটা দিয়েছেন ওটা দিয়ে আপনারা তারপর লগ ইন করতে পারবেন আপনাদের এটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে। তো আপনারা দেখতে থাকুন। এখন আমি আমাদের ফোন থেকে এসএমএসটা পাঠিয়ে দিচ্ছি। আপনাদের ফোন থেকে এভাবে এসএমএসটা পাঠিয়ে দিবেন। আমি আমার ফোন থেকে এসএমএসটা পাঠিয়ে দিচ্ছি। সাকসেসফুল হওয়ার পর আমি আবার পরবর্তীতে দেখাচ্ছি আপনাদেরকে, পরবর্তীতে দাফে কি করতে হবে না কি করতে হবে এগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমি এসএমএসটা দিয়ে দিচ্ছি। এখন আমি আমার এখান থেকে লগ ইনটা করে নিচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নামটা দিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনে দাফে অনেকগুলো কাজ রয়েছে, এগুলো সম্পূর্ণ করতে হবে। পার্সোনাল অ্যাড্রেস অ্যান্ড পেজেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো সকল অ্যাড্রেসগুলো দিতে হবে। তো আমরা এখান থেকে একেবারে দাফে সম্পূর্ণভাবে দেখবো আমরা কিভাবে এটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে পারি। এটা কিন্তু অনেক লং একটা ভিডিও হবে, কেননা ভিডিওটা অনেক লং হবে। এটা কিন্তু অনেকটা দাফে কাজ আছে। এটা প্রায় 6টা দাফে আমাদের কাজ করতে হবে। এখানে কিন্তু কাগজপত্র আপলোড করতে হবে। তো আমরা সম্পূর্ণ ভিডিওর মধ্যে আজকে দেখব আমরা এভাবে এটা কিভাবে সম্পূর্ণ আবেদনটা প্রসেসিং কমপ্লিট করে। দেখতে থাকুন। তো আমরা এখন পরবর্তীতে দাফে প্রবেশ করব। আমরা এখানে যে এই টিকমার্কটা উঠে দিয়ে আমরা পরবর্তী দাফে প্রবেশ করব। আমরা এখানে রয়েছে আপনি কোন দেশে যাবেন। তো আপনি যে দেশে যাবেন ওই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার যে দেশটা আমি সৌদি আরবে যে আমরা তার আবেদনটা করতেছি এখন বর্তমানে সৌদি আরব যাবে, তার কারণে আমি ওই সৌদি আরবটা সিলেকশন করছি। সিলেকশন করার পরে আপনার এখানে চলে এসেছে পাসপোর্ট নং। আপনি এখানে পাসপোর্ট নাম্বারটা দেবেন। প্রথম ঘরে যে আপনার কাজ হচ্ছে যে আপনি পাসপোর্ট নাম্বারটা দেওয়া, প্রথম স্টেপে পাসপোর্ট নাম্বারটা আমরা এখান থেকে দিব। পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পরে আমাদের এখানে পায়ে দাফে সবগুলো আমরা ফিল আপ করতে হবে। তো আমরা যার আবেদনটা করব তার পাসপোর্ট নাম্বারটা এখান থেকে নিয়ে পাসপোর্ট নাম্বারটা দিচ্ছি। তো আমি এখান থেকে যে তার পাসপোর্ট নাম্বারটা এখান থেকে টাইপ করে দিতেছি। আর পাসপোর্ট নাম্বারটা আমার এখন কিন্তু এখানে টাইপ করা শেষ হওয়ার পরে আমি এখান থেকে কান্ট্রিটা আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দেবো। এখন দেখেন ইন্স্যুরেন্স ডেট, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স ডেট হচ্ছে যে আপনি কোথায় পাবেন, এই জিনিসটা কোথায় পাবেন অ্যান্ড হচ্ছে যে এই জিনিসটা আমি কোথায় পাবো, এই ডেটটা আমরা কোথায় পাবো। এটা হচ্ছে যে আপনার পাসপোর্টের মধ্যে থাকবে দুইটা ডেট, একটা হচ্ছে যে এক্সপায়ার ডেট আর একটা হচ্ছে যে ইন্স্যুরেন্স ডেট, মানে আপনি কোন তারিখে পাসপোর্টটা করছেন অ্যান্ড হচ্ছে যে আপনি কোন তারিখে পাসপোর্টটার ম্যাচ শেষ হয়ে যাবে। এই দুইটা আপনি কিন্তু এখানে ডেটগুলো দিতে হবে। সো আপনি পাসপোর্টটা দেখে নেবেন, আপনি যার আবেদনটা করবেন তার পাসপোর্টটা এখান থেকে দেখে নেবেন। তার আবেদনের মধ্যে পাসপোর্টের তারিখ ডেটটা এখান থেকে দেখে নেবেন। দেখে নিয়ে এখানে সিলেকশন করে দেবেন সুন্দর করে। আপনারা আপনাদের মতো করে সিলেকশন করে দেবেন। আমি আমার মতো করে সিলেকশন করে দিচ্ছি এখান থেকে।
সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার যে ইনচুরি ডেট অ্যান্ড অ্যান্টি ডেট অ্যান্ড হচ্ছে যে ডেটগুলো দেওয়ার আমরা এখানে সবগুলো দিয়ে দিছি। আমাদের প্লেস, যে প্লেসটা আমাদের কি প্লেস হচ্ছে বাংলাদেশ, আমরা ওটা সিলেকশন করে দিছি। তার পরবর্তীতে আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, তার মোবাইল নাম্বারটা এখান থেকে ব্যবহার করব। আর যদি তার হাতে ইমেল থাকে ইমেলটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন, আর যদি নাও থাকে এটা নাও ব্যবহার করতে পারেন, কেননা এটা অপশনাল, এটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আপনাদের যেগুলো রয়েছে ওগুলো আপনারা কমপ্লিট স্টার চিহ্ন, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা 100% কমপ্লিট করতে হবে। তার পরবর্তীতে রয়েছে এনআইডি নাম্বার। আপনারা কি করবেন, আপনাদের যে যার আবেদনটা আপনারা সম্পূর্ণ করবেন তার এনআইডি নাম্বারটা নিয়ে এখানে অ্যাডমিন এনআইডি নাম্বারটা কি করবেন, অ্যাড করে দেবেন। দেওয়ার পরে এখানে মেয়ে এখন ছেলে হলে এম আর হবে মিস্টার আর কি, আর মেয়ে যদি ফিমেল হয় তাহলে MS মোসাম্মদ, এই জিনিসটা হবে। আপনারা এখান থেকে উপরে এই সিলেকশানটা করে দেবেন। তো আমি এখান থেকে এই সিলেকশানটা করে দিচ্ছি। আমি এখান থেকে এই সিলেকশানটা করে দেওয়ার পরে ফুল নাম, যে যার আবেদনটা আপনারা করতেছেন, আপনারা যার আবেদনটা করবেন তার ফুল নামটা এখানে কিন্তু ব্যবহার করতে হবে। এখানে কিন্তু তার ফাদার্স নামও ব্যবহার করতে হবে অ্যান্ড মাদার্স নামও ব্যবহার করতে হবে, অ্যান্ড তার যে বিবাহিত না অবিবাহিত ওটা অ্যাটাচ করতে হবে, সকল কিছু এখান থেকে অ্যাটাচ করতে হবে। তো আমি সম্পূর্ণ তার নামটা লিখে দিচ্ছি, এখানে টাইপ করে দিচ্ছি। যেমন তার নাম হচ্ছে যে আরিফ, আমি আরিফউদ্দিন এটা টাইপ করে দিয়ে দিলাম। দেওয়ার পরে তার মাদার্স নাম, তার মাদার্স নামটা এখানে আপনারা কিন্তু টাইপ করে দেবেন সুন্দর করে। তো আপনারা এখান থেকে তার মাদার্স নামটা সুন্দর করে অ্যাড করে দেওয়ার পরে আপনারা এখানে রিলেশনশিপে যে কি হয় আপনার, যে এটা কি ফাদার্স, আপনার ফাদার্সটা সিলেক্ট করে দিবেন। অ্যান্ড হচ্ছে যে এখানে কিন্তু রয়েছে যে কি আপনার মাদার্স নেমটা দিবেন। অ্যান্ড হচ্ছে যে আপনাদের ডেট অফ বার্থ বলতে আমরা বুঝতেছি যে আপনাদের জন্ম তারিখটা যেটা আপনাদের পাসপোর্টে থাকবে এনআইডি অনুযায়ী আপনারা সুন্দর করে আপনাদের জন্ম তারিখটা এখান থেকে বসিয়ে দিবেন। তো আপনারা এখান থেকে তার বার্থডেটা দেওয়ার পরে অ্যান্ড হচ্ছে যে আপনাদের যে একটা ফটো চাইবে, যে ছবি, তার একটা ছবি দিতে বলবে। এখানে আপনারা একটা ছবির কাজ করে নিয়ে এখানে কিন্তু ছবিটা আপলোড করে দিয়ে পরবর্তীতে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফুল একটা অ্যাড্রেস চলে এসেছে। এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। আপনাদের থানা, উপজেলা, পোস্ট কোড সকল কিছু এখান থেকে কিন্তু আপনারা কি করতে হবে, ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম আমি প্রথমটা ফিল আপ করতেছি। যেমন আমি প্রথমটা নোয়াখালীটা সিলেকশন করছি। নোয়াখালীটা সিলেকশন করার পরে আমি এখানে থানাটা সিলেকশন করব হাতিয়া। এটা দেওয়ার পরে আমাদের পোস্ট অফিস বুড়িচর, যে আমি আমার এলাকাটা দিচ্ছি, আপনি আপনারটা দেবেন। এর পরবর্তীতে রয়েছে যে আপনাদের পোস্ট কোড। তো সবাই পোস্ট কোডটা কিন্তু তাদের এনআইডি কার্ডের পিছনের পাড়ে কিন্তু থাকে। আপনারা ওখান থেকে দেখে সম্পূর্ণ সঠিকভাবে পোস্ট কোডটা এখানে কি বসায় দেবেন। তার পরবর্তীতে এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো আপনাদের যদি প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট সকল অ্যাড্রেস যদি অ্যাকুরেট হয়ে থাকে তাহলে সেম অ্যাড্রেসগুলো দিবেন। আর যদি না আমাদের অ্যাড্রেসগুলো আলাদা ওই অ্যাড্রেসগুলো কিন্তু আপনারা আলাদা ব্যবহার করতে পারেন। তো আমার যাতে সকল কিছু অ্যাকুরেট অ্যাড্রেস, আমি এখান থেকে প্রথম অ্যাড্রেস ঘরটা ফিল আপ করে দেখাচ্ছি, পরবর্তীতে অ্যাড্রেস ঘরটা আমি স্কিপ করব। তো এখান থেকে আমি কি করব, এখানে ডেট যেটা আমরা রয়েছে নোয়াখালীটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে থানাটা দিয়ে দিছি। এখানে আমাদের পোস্ট কোডটা দিয়ে দিলাম। পোস্ট কোডটা দেওয়ার পরে ওই পাশে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন দিয়ে ব্লিজ মানে গ্রাম আপনাদের যে গ্রামটা রয়েছে ওই গ্রামের নামটা এখানে দিতে বলতেছে ওরা। তো আমি কি করব, আমাদের যে গ্রামের নামটা রয়েছে এখান থেকে সম্পূর্ণ গ্রামের নামটা এখান থেকে টাইপ করে দিয়ে দিব। তো আমি এখান থেকে আমার যে গ্রামটা রয়েছে এই গ্রামের নামটা এখান থেকে সুন্দর করে টাইপ করে দিচ্ছি। সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আমার এখানে যে গ্রামের নামটা আছে এটা আমি সুন্দরভাবে টাইপ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি রোড অ্যান্ড হাউস এই দুটো অপশন কিন্তু ফিল আপ করবো। এটা কিন্তু নাও করলে করতে পারেন আপনারা, রোড আর হাউস মানে বাড়ির নাম আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। অ্যান্ড আপনারা সেম যদি সকল তথ্য যদি অ্যাকুরেট হয় তাহলে আপনারা এখানে এই তথ্য সবগুলো একই তথ্য দিয়ে পরবর্তীতে যাবেন। আমি ভিডিওটা স্কিপ করতেছি এই পর্যন্ত থেকে। সো আমার এখন সকল অ্যাড্রেসগুলো ফিল আপ করা শেষ। সেখান থেকে আমি নেক্সট পরবর্তীতে যাব। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে পরবর্তী যে আমাদের নেক্সট বাটনটা রয়েছে আমি এখান থেকে আমার অ্যাড্রেসগুলো ফিল আপ করে দিয়েছি। অ্যান্ড আমার যে
অ্যাড্রেসগুলো দেওয়ার দরকার। আমি সবগুলো অ্যাকুরেটভাবে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেট কানেকশন করে আমি পরবর্তীতে যাচ্ছি। আমি এখানে কিন্তু পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের তৃতীয় স্টাফে কিন্তু পাসপোর্ট, ন্যাশনাল আইডি অ্যান্ড বার্থ সার্টিফিকেট এগুলো অ্যাড করতে বলতেছে। আপনারা কিন্তু এখানে সবগুলো অ্যাড করতে হবে, অ্যাটাচমেন্ট দিতে হবে। যে আপনাদের ইয়েটা রয়েছে এই সকল কিছু আপনারা কি করতে হবে, এখান থেকে অ্যাটাচমেন্ট দিতে হবে। সো আমাদের যে পাসপোর্টটা রয়েছে আমরা সর্বপ্রথম কি করব, এগুলার স্ক্রিন করে নিব। পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এগুলো আপনারা স্ক্রিন করে নেবেন। আপনারা স্ক্রিন করে বা ফোন থেকে করলে আপনারা ফোনে সো আমার এখানে যে অ্যাটাচমেন্ট ফাইলগুলো রয়েছে পাসপোর্ট, আমি সর্বপ্রথম এখান থেকে পাসপোর্টটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো সবগুলো অ্যাড করে দেবেন। আমি এখানে ক্লিক করে ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে আমার পাসপোর্টটা কোথায় আছে আমি ওখান থেকে চেকিং করব, দেখব। এখানে দেখে আমি পাসপোর্টের মধ্যে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা এখানে আপলোডে দিয়ে দিব। তো আমাদের এটা কিন্তু এমবি একটু বেশি হয়ে গেছে। আমি একটু সাইজ কমিয়ে নিচ্ছি। এখান থেকে আমি ফটোশপ থেকে তার যে ইয়েটা রয়েছে এটা সাইজ কমিয়ে আবার চেক করে আবার কাজটা করতেছি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সো আমার কিন্তু এখানে পাসপোর্টটা রয়েছে পাসপোর্টটা আপলোড দেওয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, একেবারে সম্পূর্ণ হয়ে গেছে পাসপোর্টটা আপলোড দেওয়া। এবার কিন্তু আমি পরবর্তী যে ইয়েগুলো রয়েছে ওগুলো আপলোড করবো এখান থেকে। আমার টেন সার্টিফিকেট বিভিন্ন ইয়েগুলো রয়েছে আমি ওগুলো আপলোড করবো এখান থেকে। সো আমার কিন্তু এখানে 3টা জিনিস আপলোড করা সম্পূর্ণ হয়ে গেছে অ্যান্ড পাসপোর্ট। এখন কিন্তু আমি কি করব, পরবর্তী স্টেপে চলে যাব। স্টেপে যাওয়ার পরে আমি আমাদের যে ইয়েগুলো রয়েছে এগুলো একেবারে ভালো করে দেখে নিব। এখান থেকে একেবারে একটু করে ভালো করে দেখে নিতে হবে। আপনাদের যে পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাইটার মধ্যে যদি কোনো রকমভাবে ভুল হয়ে থাকে তাহলে আপনার সকল কিছু কিন্তু ভুল আসবে। তো আমরা এখান থেকে কি করব, একেবারে ভালো করে এটাকে জাস্টিফাই করে সকল সুন্দর করে দেখে নিব। দেখে নেওয়ার পরে পরবর্তীতে আমরা যাব। এর পরবর্তীতে যে আমাদের যে জিনিসগুলো চাবে আমরা ওগুলো দিব। দেওয়ার পরে আমরা নেক্সটে যাব। তো চলুন আমরা এখান থেকে দেখি এখানে সকল কিছু ঠিক রয়েছে কিনা। আমাদের ঠিক থাকলে আমরা পরবর্তীতে স্টেপে যাব। আমি এখান থেকে একেবারে পুঙ্খানুপুঙ্খানু তার নাম সকল কিছু দেখলাম। দেখার পর আমি পরবর্তীতে যাচ্ছি। সো আমরা এখান থেকে তার আবেদনটা সম্পূর্ণ শেষ। আমি পরবর্তীতে যাওয়ার পরে এখন আমরা টাকা পেমেন্ট করতে হবে। টাকাটা আমরা কিভাবে পেমেন্ট করব, আমরা কিন্তু ব্যাংকের মধ্যেও টাকা দিলে দিতে পারি অ্যান্ড আমরা কি করতে পারি, বিকাশ থেকেও দিলে দিতে পারি। তো আমরা যেহেতু অনলাইন ব্যাংকিং থেকে দিব তাহলে আমরা এখান থেকে পড়ে দেখব আমাদের অনলাইন ব্যাংকিংটা কোনটা। তো আমরা যে অনলাইন ব্যাংকিংটা রয়েছে আমরা ওখানের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি আমাদের টাকাগুলো পেমেন্ট করতে পারবো। তো আমরা গেটওয়ে যে আপনারা সকল জিনিস আমি দেখা দিচ্ছি এক ভিডিওর মধ্যে আপনারা কীভাবে এটার অ্যাপ্লাইটা করে টাকাটা পেমেন্ট করতে পারেন। তো আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি সোনালী ব্যাংকের চালান, যে আপনারা সোনালী ব্যাংকের মধ্যে হইলেও টাকাগুলো দিতে পারবেন। তো আমরা কিন্তু সোনালী ব্যাংকের মধ্যে এই টাকাগুলো পেমেন্ট করব না, আমরা আমাদের বিকাশ থেকে পেমেন্ট করব। তার জন্য আমরা একেবারে সর্বপ্রথম যে ইয়েটা রয়েছে ওটার মধ্যে ক্লিক করব। সোশ্যাল ব্যাংক এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের সকল তথ্য রয়েছে। আপনি মোবাইল ব্যাংকিংটা সিলেকশন করবেন। সিলেকশন করার পরে পরবর্তীতে আপনি বিকাশটা সিলেকশন করবে। এখন দেখেন আপনাদের 505 টাকা এই আবেদনের জন্য কেটে নেওয়া হবে। এখন আপনি আবারও যদি পরবর্তীতে যাই, এখন আমি কি করব, যে আবেদন নাম্বারটা দিয়ে আমরা আমরা কি করব, যেখান থেকে আমরা যে নাম্বার থেকে টাকাটা দিব না কেন এখানে বিকাশে তার নাম্বারটা ব্যবহার করব। আমরা তার নাম্বারটা এখানে দিব। দেওয়ার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যে আমাদের মোবাইলে একটা SMS যাবে বা OTP কোড যাবে। ওই OTP কোডটা আপনারা এখানে এসে বসাবেন। বসাবার পরবর্তীতে আপনারা কি করবেন, এখানে যে আপনাদের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম দিয়ে দিবেন। তারপর আপনাদের যে সকল টাকাগুলো এখান থেকে কিন্তু কেটে নিয়ে যাবে। তো আপনাদের অ্যাকাউন্টে থেকে যে টাকাগুলো আপনার অ্যাকাউন্টে রয়েছে ওই অ্যাকাউন্টের টাকাগুলো কিন্তু এই নাম্বার দিয়ে OTP কোডটা বসাইলে আপনাদের অ্যাকাউন্টের থেকে অটোভাবে কেটে নেওয়া হবে। অ্যান্ড হচ্ছে যে আপনারা যে কার্ডটা রয়েছে এটা প্রিন্ট করে নিতে পারবেন। পরবর্তীতে আপনাদের যে বিলের যে চালানটা রয়েছে ওই চালানটাও নিয়ে নিতে পারবেন। তো আপনাদের কি করবেন, এখান থেকে আপনাদের বিল টোকেনটা নিয়ে নেবেন অ্যান্ড আপনারা যে কাগজপত্র অ্যাকুরেট লাইন করে নিয়ে আপনাদের নিকটস্থ থানায় জমা দেবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।